হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গত কয়েকদিন আগে একটু বাইরে গিয়েছিলাম এমনি হাঁটাহাঁটি করতে, বাচ্চাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। এমনিতে কোনো কিছু কেনার উদ্দেশ্য করে বের হই নাই। বাড়িতে ফেরার পথে এই শোরুমটার কাছ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু ভেতরে যাই। যাওয়ার একটা কারণও ছিল, কিছুদিন আগে এই শোরুমটাতে আসছিলাম বাচ্চাদের গরমে জামা কাপড় নিতে, তখন একটা সানগ্লাস দেখে যাই। সানগ্লাসটা খুব পছন্দ হয়েছিল, তখন খুব তাড়া ছিল তাই আর নেওয়া হয় নাই। সেজন্য বাসায় ফেরার পথে ভাবলাম দেখি সানগ্লাসটা পাই কিনা, সেজন্য শোরুমের ভিতরে আসা। কিন্তু সানগ্লাস যখন খুঁজতে গেলাম তখন আবার সানগ্লাস খুঁজে পাই না। ওই দিন যখন আসছিলাম তখন অনেকগুলো পার্ট ছিল সানগ্লাসের, 4-5টা জায়গায় এক সিরিয়ালে ছিল। এরপরে এসে দেখি একটা, কারণ ওরা জায়গায় পাল্টায় এক এক সময় এক এক জায়গায় রাখে। আজকে এসে যদি দেখি একরকম সাজানো, কয়েকদিন পরে এসে দেখবো পুরাই চেঞ্জ, সরিয়ে অন্য কোথাও নিয়ে গেছে। আর এত বড় শোরুমটা খুঁজতে খুঁজতে অনেক সময় নষ্ট হয়। আর আমি তো সময় নিয়ে কখনো কিছু কিনতে পারি না, যা কিনবো ঝটপট তাড়াতাড়ি। আর এটার জন্য আমার হাজব্যান্ডের অনেক বকা খেতে হয় অল টাইম, যে বাচ্চা পোলা পাইন রেখে তুমি এত সময় নিয়ে কেনাকাটা করছো, কিনি বা তাড়াতাড়ি নাও, এত দেরি হচ্ছে কেন, এই হচ্ছে অবস্থা। এই শোরুমটার ভিতরে এমন কিছু বাদ নাই যে না আছে, সব কিছু আছে এই একটা শোরুমের ভিতরে। যতবারই আসছি আমি এখানে, আমি কোনোদিনই পুরোটা ঘুরে শেষ করতে পারি নাই। এই শোরুমটার ভিতরে অন্যান্য শোরুমের তুলনায় দাম একটু কম প্রাইসে অনেক ভালো ভালো জিনিস কিনতে পাওয়া যায় এখানে। সব কিছুর কোয়ালিটি ভালো, শুধু জামা কাপড়টা ছাড়া। কিছু কিছু জামা কাপড় একটু কোয়ালিটি ভালো না। বিভিন্ন দেশ থেকে এই শোরুমটাতে অনেক জামা কাপড় আসে, আমাদের বাংলাদেশ থেকেও আসে। আমি যখন ইংল্যান্ডে প্রথম আসি তখন আমি এখান থেকে অনেক জামা কাপড় কিনি, এরপর থেকে আর এখান থেকে জামা কাপড় কেনা হয় নাই, শুধু আমাদের বাংলাদেশেরটা ছাড়া। বাংলাদেশ থেকে যে কাপড়গুলো আসে সেগুলো আবার ভালো, প্রত্যেকটা কাপড়ের পেছনে এটা কোন দেশের কাপড় লেখা থাকে, তো আমি বাংলাদেশের জামা কাপড়ের নাম দেখে খুঁজে খুঁজে আনি। অবশেষে খুঁজতে খুঁজতে সানগ্লাস পেলাম, গিয়ে আরেক জায়গায়, আগের জায়গায় ছিল না, অন্য জায়গায় সরিয়ে এনেছে, সেখান থেকে নিয়ে নিলাম একটা। কিনতে এসে আরেকটা সানগ্লাসও কিনলাম। আমার খালি সানগ্লাস দেখলে কিনতে মন চায়, একটু আনকমন আর স্টাইলিশ মনে হলো তাই কিনলাম। অন্যরকম আরেকটা লাভ স্টাইলের সানগ্লাস কখনো পরা হয় নাই, তাই ভালো লাগলো তো নিয়ে নিলাম। আমি মাঝখানে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, শোরুমের মাঝখানে, কিন্তু এটার শেষ মাথা যে কোথায় মানে এখান থেকে দেখা যায় না। আরো সামনে এগিয়ে গেলে দেখা যাবে। এই সেক্টরটাতে সব গেঞ্জি, প্যান্ট, জামা কাপড়, সানগ্লাস। আর এখানে এত সুন্দর সুন্দর কসমেটিক্স, এখানে অনেক জুয়েলারি আছে। তারপরে আমি সম্পূর্ণটা ভিডিও করতে পারি নাই, এখানে অনেক মাথার চুলের ব্যান্ড আছে, তো আমি এখান থেকে একটা চুলের কাটা ব্যান্ড নিয়ে নিই, এক পাতা। কারণ আমার বাংলাদেশ থেকে আমি অনেকগুলো কাটা ব্যান্ড এনেছিলাম, এগুলো সব ভেঙে নষ্ট হয়ে গেছে, তো এখান থেকে নিয়ে নিলাম। এতদিন ওইগুলোই পরেছিলাম বাংলাদেশের গুলা। আমি পুরোটা ঘুরে ভিডিও করতে পারি নাই, অনেক কিছু দেখার ছিল এখানে অনেক। ওই যে বললাম না, আমি যতবারই আসছি পুরোটা ঘুরে শেষ করতে পারি নাই। তো এই সাইডে হচ্ছে আবার সব জুতার কালেকশন, অনেক রকম অনেক ডিজাইনের জুতা। তো প্রাইমেক থেকে আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তেমন কিছু কেনা হয় নাই, শুধু আমার জন্য দুটা সানগ্লাস আর আমার ছেলের জন্য একটা সানগ্লাস, আর আমার জন্য একটা প্যান্ট, চুলের কাটা ব্যান্ড, আর আমার ছেলের জন্য একটা গেঞ্জি। তো এখন আমরা শোরুম থেকে বের হয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের ওই দিনের কেনাকাটা প্রাইমার্ক থেকে। এখন আমরা শোরুম থেকে বের হয়ে গেছি, সোজা বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই, টাটা।